আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাইগ্রেশন সলিউশন থেকে আমি নাসরিন। আজকে অস্ট্রেলিয়ার 482 ভিসা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং 482 ভিসার সম্পূর্ণ ডিটেইলস আজকে আপনাদের সাথে আমাদের সিও স্যার শেয়ার করবেন। তো চলুন স্যারের সাথে কথা বলি। স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার আজকে আসলে আমরা কিছু কথা জানতে চাচ্ছিলাম 482 প্রোগ্রাম নিয়ে। তো স্যার বেসিক্যালি ফার্স্টে যেটা জানতে চাচ্ছি, বর্তমানে অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউরোপের ওয়ার্ক পারমিটের মার্কেট সম্পর্কে আমাদেরকে বিস্তারিত একটু বলবেন। থ্যাংক ইউ নাসরিন। আমরা অনেক সুন্দর বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করতে বসছি। হ্যাঁ, ওয়ার্ক পারমিট নিয়ে সারা পৃথিবীতে অনেক বেশি আলোচনা হচ্ছে। প্রবলেম হচ্ছে যেটা যে ওয়ার্ক পারমিটে অপরচুনিটি যদি থাকে 50%, সারা ওয়ার্ল্ড থেকে মার্কেট ক্লেম করে হচ্ছে 100% প্লাস। যার কারণে হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে দেশে দেশে, শুধু বাংলাদেশে তা না, সারা পৃথিবীতে কিছু নেতিবাচক প্রবণতা তৈরি হয়ে গেছে। এটা আলটিমেটলি ক্লায়েন্টের পার্ট থেকে এবং আমাদের মতো এজেন্সি যারা, তাদের পার্ট থেকেও তৈরি হচ্ছে। কিন্তু যারা স্ট্যাবলিশড রিনাউন্ড প্রতিষ্ঠান, যারা ওয়ার্ক পারমিট নিয়ে জেনুইনলি কাজ করে আসছে বছরের পর বছর ধরে, ওয়ার্ক পারমিট নিয়ে যারা কি বলে যে তাদের সোর্স অফ ওয়ার্ক পারমিট, যেখান থেকে আমরা ভ্যাকেন্সিগুলো ক্লেম করা হয়, তাদের এই চেইন অফ কমান্ড যদি ঠিক থাকে, তাহলে ওয়ার্ক পারমিট খুব এক্সিলেন্ট একটা প্রোডাক্ট সারা পৃথিবীতেই। তো অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউরোপের যে ওয়ার্ক পারমিটগুলো, এইগুলাকে যদি আমরা গ্রাজুয়ালি আমরা করি, ব্রেকডাউন দিই, তাহলে হচ্ছে কি ফার্স্ট ওয়ার্ল্ড অস্ট্রেলিয়া এবং কানাডার একটা পার্ট, আর হচ্ছে ইউরোপে ওয়ার্ক পারমিট একটু আলাদা। অপরচুনিটি আসলে ইউরোপে অনেক বেশি ছিল এক সময়, বাট এখনো আছে, কিন্তু সিলেক্টিভ কিছু কান্ট্রিতে এখন জব অপরচুনিটি অনেক ভালো। বাট আলটিমেটলি এই মুহূর্তে ইউরোপে একটু মন্দা যাচ্ছে ইকোনমিক্যাল ক্রাইসিসের জন্য, যার কারণে ওয়ার্ক পারমিটটা যেভাবে মার্কেটে স্প্রেড হচ্ছে, আলটিমেটলি সাকসেস রেট এত বেশি না। ফর এক্সাম্পল, আপনি যদি পোল্যান্ড এবং জার্মানি চিন্তা করেন, জার্মানি একদমই রিসেন্টলি একটা অপরচুনিটি দিচ্ছে যে উইদাউট জার্মান ল্যাঙ্গুয়েজ ওয়ার্ক পারমিটের অপরচুনিটি দিয়েছে। পোল্যান্ড অনেক আগে থেকে ছিল, বাট সাকসেস রেট এত বেশি ছিল না। বিভিন্ন কোম্পানি এই প্রসেসগুলো করতেছিল, সাকসেস রেট হয়তো 60-70% ছিল। বাট যাদের একদমই সোর্স অফ ওয়ার্ক, জব অফার যে যদি ভালো থাকে, তাহলে পোল্যান্ডে এখন খুব ভালো ওয়ার্ক পারমিট দিচ্ছে। আর বেসিক্যালি অস্ট্রেলিয়া এবং কানাডার বিষয়টা একটু আলাদা, কারণ এইখানে অনেক বেশি ভেরিফিকেশনের ইস্যু থাকে, এক্সিস্টিং জব এক্সপিরিয়েন্সের ইস্যু থাকে। এগুলোর কারণে ফার্স্ট ওয়ার্ল্ডে জব এক্সপিরিয়েন্সের বিষয়টা অনেক বেশি অপরচুনিটি আছে। আবার সেই অপরচুনিটিগুলো একদম যারা মোটামুটি স্ট্যাবলিশড এক্সিস্টিং জব এক্সপিরিয়েন্স থাকে, তাদের বেলায় অপরচুনিটিগুলো ভালো। আচ্ছা, তাহলে স্যার ইউরোপের মধ্যে আমাদের হচ্ছে এখন জার্মানির প্রোগ্রামটা খুব হাইপে আছে বলতে গেলে, যেহেতু কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ ভেরিফিকেশন নেই। এবং অস্ট্রেলিয়া, কানাডার জন্য সি ক্যাটাগরির কাজ পাবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড ভালো থাকলে ওটা সবচেয়ে বেটার হয়। দ্যাটস গুড কোয়েশ্চেন। ক্যাটাগরি একটা বিষয়। বেসিক্যালি অস্ট্রেলিয়া এবং কানাডায় ক্যাটাগরিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল, অ্যাজ লাইক মোটর মেকানিক, প্লাম্বার, ফ্রুট পিকার, এই সমস্ত অকুপেশনে কানাডা এক সময় বেশ অপরচুনিটি ছিল। বাট আনফরচুনেটলি এই মুহূর্তে আপনার কানাডাতে যেভাবে ওয়ার্ক পারমিটের স্কোপগুলো আমরা বিভিন্ন কোম্পানি থেকে জানতে পারতেছি, বাট আলটিমেটলি বাস্তব সিনারিও কিন্তু এরকম না। বাস্তব সিনারিটা একটু কম। বাট এর চাইতে অস্ট্রেলিয়ার অপরচুনিটিটা রিসেন্টলি একটু বেড়েছে, যেটাকে আপনি যেটা আজকে প্রোগ্রামে আলোচনা করতেছিলেন, সেটা 482 নিয়ে। তো এটার অপরচুনিটি অস্ট্রেলিয়াতে একটু বেশি ওয়ার্ক পারমিটের। আচ্ছা স্যার, আমাদের 482 এর বেসিক ক্রাইটেরিয়া গুলো একটু বললে ভালো হয়। ওকে, থ্যাংক ইউ। বেসিক্যালি 482 এর বিষয়টা হচ্ছে, এটার অনেকগুলো স্ট্রিম। ফর এক্সাম্পল, একজন সেলিব্রিটি পিপল যদি অস্ট্রেলিয়াতে মাইগ্রেশন করতে চায়, এটার মাধ্যমে 482 তে অ্যাপ্লাই করতে পারবে। আবার একজন এজ লাইক মোটর মেকানিক, প্লাম্বার, আমরা যেটাকে সি অথবা ডি ক্যাটাগরি বলি, তাদের ক্ষেত্রেও এখন 482 বেশ কিছু অপরচুনিটি তৈরি করে দিয়েছে। অস্ট্রেলিয়াতে এই অকুপেশনগুলোর অ্যাভেলেবিলিটি এখন আছে জব অফার যদি কালেক্ট করা। তাহলে আমি একদম বলতে পারছি যে 482 প্রোগ্রামটা আমাদের স্কিল অথবা আনস্কিল দুইটার জন্যই হচ্ছে পারফেক্ট একটা কম্বিনেশন। খুব ভালো একটা প্রোডাক্ট। এবং হচ্ছে যারা হচ্ছে আমাদের লোয়ার স্কিল পিপল আছে, তারাও অ্যাপ্লাই করতে পারছে সি এবং ডি এর জন্য। আচ্ছা স্যার, আমাদের এই হচ্ছে 482 প্রোগ্রামের সাকসেস রেট কতটুকু? হ্যাঁ, এটা খুব, কারণ হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামের সাকসেস রেটটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা যারা কাজ করি, আমরা কখনোই এই ধরনের ইন্টেনশন ব্যক্তিগতভাবে আমি করি না যে প্রোগ্রামের সাকসেস রেট মোর দেন
90% প্লাস অথবা কি বলে যে 80% প্লাস, আমরা সেই প্রোগ্রামগুলো নিয়ে আমরা আগে ফিল্টারিং করি, আলোচনা করি। জি স্যার। তো আলহামদুলিল্লাহ গত 2 বছর ধরে 482 সাকসেস রেট হচ্ছে মোর দেন 98% প্লাস। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মোর দেন, সেজন্য হচ্ছে কি আমরা 482 নিয়ে আমরা চাইলে কাজ করতে পারি। আচ্ছা, আর স্যার আরেকটা বিষয়, মানে আমাদের যারা ক্লায়েন্ট হচ্ছে অস্ট্রেলিয়া মুভ করতে চায় কিংবা মাইগ্রেট করতে চায়, তো ওনারা হচ্ছে বেসিক্যালি জানতে চায় যে ওখানে গভর্নমেন্ট কি ধরনের ফ্যাসিলিটি দিচ্ছে অথবা কি ধরনের কিভাবে পিআরটা খুব সহজে পেতে পারে, এটা নিয়ে স্যার একটু আলোচনা করবেন। 482 তে পিআর পাওয়াটা আসলে একদমই ইজি। অন্যান্য স্কিল মাইগ্রেশন অস্ট্রেলিয়াতে যেরকম অন্যান্য প্রোগ্রাম ছিল, ফর এক্সাম্পল মাইগ্রেশন সলিউশন বিজনেস মাইগ্রেশনে কাজ করতো, সেগুলোতে যেরকম কিছু জটিল ক্রাইটেরিয়া ছিল এবং এখনো আছে, স্কিল মাইগ্রেশনে এতটা মানে জটিল না। হ্যাঁ, আপনার এবং 482 তে আরো ইজি। 482 প্রসেসটা ইজি, সোজা কথা। যদি এখানে চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে জব অফার। জব অফার যদি পায়, আমাদের প্রথম কাজ হচ্ছে জব অফার পাবে, তারপরে হচ্ছে ভিসা অ্যাপ্লাই করব, তারপরে উনি ডিসিশন নেবে, উনি ফ্লাই করবে। এখন এই প্রোগ্রামের ফেসিলিটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। ফেসিলিটিতে হচ্ছে কি, এটাতে প্রথম ফেসিলিটি হচ্ছে ফুল ফ্যামিলি অ্যাপ্লাই করতে পারবে, যেটা ইউরোপ, যেটা ইউরোপের যে কোনো কান্ট্রিতে যারা ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করে ফুল ফ্যামিলি অ্যাপ্লাই করতে পারবে। অস্ট্রেলিয়াতে 482 তে এই সুযোগ আছে যে আপনি চাইলে আপনার অ্যাপ্লিকেন্ট, আপনি মেন অ্যাপ্লিকেন্ট, আপনার স্পাউস, আপনার কিডসকে অ্যাড করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে স্যার গভর্নমেন্ট এই ধরনের ফ্যাসিলিটিটা দিয়ে থাকছে আমাদেরকে 482 আন্ডারে। আচ্ছা স্যার, আরেকটা ব্যাপার, আমরা কিন্তু স্যার সবাই জানি কানাডা, অস্ট্রেলিয়া এগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তো এই ক্ষেত্রে স্যার আইএলটিএস ছাড়া কি কোনো সম্ভাবনা আছে আমাদের 482 ক্ষেত্রে, কিংবা আইএলটিএস টা কি ম্যান্ডেটরি কিনা? 482 তে ফ্র্যাঙ্কলি স্পিকিং আপনার একটা লিস্ট আছে, অকুপেশন লিস্ট। এই অকুপেশন লিস্টে যে অকুপেশনগুলো অ্যাভেলেবল থাকবে তাদের জন্য আইএলটিএস ম্যান্ডেটরি, এবং এই আইএলটিএস এর স্কোর হচ্ছে 5। বাট এই লিস্টের বাইরে কিছু এক্সাম্পশন দেওয়া আছে। যেই অকুপেশনগুলোতে আমাদের আইএলটিএস লাগবে না, সেই প্রোগ্রামগুলাই হচ্ছে সি অথবা ডি ক্যাটাগরি। যারা আনস্কিল, তারা হচ্ছে কি এই প্রোগ্রামগুলোতে যদি অ্যাপ্লাই করে তাহলে আইএলটিএস প্রয়োজন হবে। আইএলটিএস এর প্রয়োজন, দ্যাট মিন্স হচ্ছে আইএলটিএস টা আমাদের খুব ম্যান্ডেটরিও না, আবার হচ্ছে যারা লোয়ার স্কিল আছে তাদের জন্য দরকার নেই, আর যারা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ভালো কিংবা পড়াশোনা নিয়ে যেতে চাচ্ছে, ডিরেক্ট হচ্ছে স্কিল প্রোগ্রাম মাইগ্রেট করতে চাচ্ছে, ওদের জন্য আইএলটিএস লাগছে, এবং আইএলটিএস এর স্কোর হচ্ছে ন্যূনতম 5। আচ্ছা স্যার, আরেকটা বিষয় সেটা হচ্ছে স্যার আমাদের যে 482 আছে এবং যেটাতে স্যার আইএলটিএস 5 লাগছে, সেটার স্যার ব্যাকগ্রাউন্ডটা যদি একটু আলোচনা করে দিতেন তাহলে ভালো হতো। ওকে, 482 হচ্ছে প্রথমেই আমি বলেছি যে একেবারেই সেলিব্রিটি পিপল থেকে একদম লোয়ার লেভেল সি ডি ক্যাটাগরিতে, যে সমস্ত ক্যাটাগরিতে যারা জব করতেছে বাংলাদেশে অথবা যে কোনো কান্ট্রিতে, তারা সবাই এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারে। তাদের এক্সপিরিয়েন্সের উপরে বেস করে, তাদের ক্যাটাগরির উপরে বেস করে স্ট্রিমগুলো আলাদা করা 482। হ্যাঁ, আপনার ফর এক্সাম্পল টিএসএস এর অনেকগুলো স্ট্রিম, আপনারা অনেকেই আপনারা গুগলে সার্চ করলেই দেখতে পাবেন 482 অনেকগুলো স্ট্রিম আছে। এটার কারণ একটাই, এই 482 তে বেসড অন দেয়ার ক্যাটাগরি স্কিল অস্ট্রেলিয়া গ্রাজুয়ালি তাদেরকে করবে। সুতরাং এখানে আলটিমেটলি সবারই সুযোগ আছে অ্যাপ্লাই করার। তাহলে আমরা যেটা আসলে 482 নিয়ে জানতে পেরেছি সেটা হচ্ছে আমাদের যারা লোয়ার স্কিল কিংবা হচ্ছে যারা স্কিল নিয়ে মাইগ্রেট করতে চাচ্ছেন, দুটো পক্ষের জন্য আমাদের হচ্ছে কি অস্ট্রেলিয়ার জন্য এখন মুভ করা খুব ইজি।